ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আশতারা ক্রয় করে নিয়েছি, মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছি জান্নাত দিবের বিনিময়ে। এজন্য জান্নাত দিতে হলে আপনাকে আমাকে আপনার আমার জান দিতে হবে, এরপর মাল দিতে হবে, ঠিক কিনা? জানটাও খরচ করতে হবে, মালও দিতে হবে, ঠিক কিনা? আপনি শুধু জান দেওয়ার জন্য থাকলে হবে না, আপনাকে মাল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনার জীবন আপনার কাছে আমার কাছে পরীক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা দিব, পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাত দিব না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করবে। প্রথম নাম্বার পরীক্ষা হবে খৌফ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, প্রথম নাম্বার পরীক্ষা হবে ভয়। প্রথমটা কি হবে? ভয়। মিনাল খাউফি ওয়াল জুই, এরপর ক্ষুধা দিব। আজ আপনি যদি গাজা মুসলমানদের দিকে তাকান, তারা ভয়ের মধ্যে আছে, কখন যে ইসরায়েলি বাহিনী আবার আক্রমণ করে, ঠিক কিনা? তারা ভয়ে আছে। আবার খাদ্য, তাদের খাদ্য নাই, তারা রোজা রাখতেছে কিন্তু ইফতারি করতে পারতেছে না। এমন পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র খুঁজে পাওয়া যাইতেছে, তারা রোজা রাখতেছে কিন্তু ইফতারি নাই, রোজা রাখতেছে কিন্তু চিহিরি নাই, খাওয়ার কিছুই নাই। পানির লাইন বন্ধ, গ্যাসের লাইন বন্ধ, ঠিক কিনা? মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের ধন সম্পদ, এই ধন সম্পদের উপর আমি পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। এরপর আনফুসিকুম, তাদের জীবনের উপর আমি পরীক্ষা নিব। ওয়াত এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তারাই হবে সফলতা। সুবহানাল্লাহ বলি।